বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি ঢাকার একটি পরিচিত রেলওয়ে স্টেশনে, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। কিন্তু এখানে এসে প্রথম দেখাতেই যে বিষয়টি চোখে পড়ল সেটা হলো পুরো স্টেশন যেন একেবারেই ফাঁকা। প্ল্যাটফর্মে নেই কোনো তেমন যাত্রী, নেই মানুষের ভিড়, নেই চেনা সেই কোলাহল। ঢাকার মতো ব্যস্ত একটি শহরে একটি রেল স্টেশনে এতটা নীরব ও ফাঁকা দৃশ্যটা সত্যি একটু অবাক করার মতো। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্টেশনের আশেপাশে সব কিছুই একটা নিরিবিলি পরিবেশ। তবে এর মানে এই নয় যে স্টেশনটি বন্ধ। স্টেশনের সময়ের উপর যাত্রীদের উপস্থিতি অনেকটাই নির্ভর করে। কোনো ট্রেন আসার আগে বা ট্রেন চলে যাওয়ার পর স্টেশন অনেকটাই ফাঁকা হয়ে যেতে পারে। ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত। ঢাকার উত্তর অংশে যাতায়াতের ক্ষেত্রে এই স্টেশনটি গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে। বিশেষ করে বিমানবন্দর এলাকার কাছাকাছি হওয়ায় অনেক যাত্রীর কাছেই এই স্টেশনটি পরিচিত। ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের একেবারেই পাশ দিয়েই চলে গেছে ব্যস্ত বিশ্ব রোড। একদিকে রেলওয়ে স্টেশন, যেখানে আজ দেখা যাচ্ছে একেবারে নিরিবিলি পরিবেশ, নেই তেমন কোনো যাত্রী বা মানুষের ভিড়। আর অন্যদিকে মাত্র কয়েক মিনিটের দূরত্বেই রয়েছে ব্যস্ত বিশ্ব রোড। এই সড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঢাকায় আসা যাওয়া করেন। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের ক্ষেত্রে এই সড়কটি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্ব রোডে সারাক্ষণই দেখা যায় বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের যানবাহনের ব্যস্ত চলাচল। অর্থাৎ একই জায়গায় যেন দুটি ভিন্ন চিত্র। এক পাশে ব্যস্ত বিশ্ব রোড, অন্য পাশে নীরব ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। এই ব্যস্ত সড়কের এত কাছে থেকেও আজ স্টেশনটির এমন ফাঁকা দৃশ্য দেখে সত্যিই চোখে পড়ার মতো। আপনারা ভিডিওতে এখন যে দৃশ্যটি দেখছেন সেটি দেখে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। স্টেশনের ঠিক দক্ষিণ পাশে রয়েছে বসুন্ধরা DOHS এলাকা। একদিকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, আর তার দক্ষিণ পাশেই আধুনিক ও পরিকল্পিত আবাসিক এলাকা বসুন্ধরা DOHS। এখানে রয়েছে আবাসিক ভবন, বিভিন্ন ধরনের স্থাপনা এবং মানুষের বসবাসের সুন্দর পরিবেশ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো একদিকে রেল লাইন ও স্টেশন, অন্যদিকে আবাসিক এলাকা, আর একটু দূরে রয়েছে ব্যস্ত বিশ্ব রোড। অর্থাৎ খুব কাছাকাছি জায়গার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঢাকার তিনটি ভিন্ন চিত্র। স্টেশনের নীরবতা, বসুন্ধরা DOHS এর আবাসিক পরিবেশ এবং বিশ্ব রোডের ব্যস্ততা। আজকের ভিডিওতে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ফাঁকা পরিবেশ দেখে হয়তো আপনার মনেও প্রশ্ন আসছে, এত ব্যস্ত একটি এলাকার পাশে থাকা এই রেল স্টেশনটি এত নিরিবিলি কেন? আপনারা যারা এই এলাকার বাসিন্দা বা নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনকে আপনারা সাধারণত কেমন দেখতে পান? স্টেশনের বিশেষত্ব কী? ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি বাংলাদেশের আন্তর্জাতিক রেল যোগাযোগের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ স্টেশন। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক ট্রেনের মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস এই স্টেশনের সঙ্গে যুক্ত। অর্থাৎ এটি শুধু সাধারণ যাত্রীদের জন্য একটি রেল স্টেশন নয়, আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রেও রয়েছে এর বিশেষ গুরুত্ব। মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম পরিচিত আন্তর্জাতিক ট্রেন। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই এই আন্তর্জাতিক ট্রেনের যাত্রা শুরু ও সমাপ্তির ব্যবস্থা রয়েছে। বর্তমান প্রকাশিত রেলওয়ে নেপথ্য অনুযায়ী মৈত্রী
এক্সপ্রেসের বিভিন্ন সার্ভিস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার দিকে যাত্রা করে এবং কলকাতা থেকে ফিরে এই স্টেশনে আসে। এবার আসি মিতালি এক্সপ্রেসের কথায়। মিতালি এক্সপ্রেস বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ট্রেন। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এই আন্তর্জাতিক ট্রেনের যাত্রা শুরু ও সমাপ্তির ব্যবস্থা রয়েছে। বর্তমান প্রকাশিত রেলওয়ে নেপথ্য অনুযায়ী মৈত্রী এক্সপ্রেসের বিভিন্ন সার্ভিস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার দিকে যাত্রা করে এবং কলকাতা থেকে ফিরে এই স্টেশনে আসে। মিতালি এক্সপ্রেস, এবার আসি মিতালি এক্সপ্রেসের কথায়। মিতালি এক্সপ্রেস বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ট্রেন। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মিতালি এক্সপ্রেসের একটি সার্ভিস রাতের দিকে ছেড়ে যায়। তবে আন্তর্জাতিক ট্রেনের সময়সূচি পরিবর্তন হতে পারে, তাই ভ্রমণের আগে বাংলাদেশ রেলওয়ে সর্বশেষ সময়সূচি ও টিকিটের তথ্য অবশ্যই যাচাই করে নেওয়া ভালো। এখন চলুন একটু স্টেশনের পরিবেশ দিকে তাকানো যাক। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের ব্যস্ততার মধ্যেও ক্যান্টনমেন্ট এলাকার এই স্টেশনটির পরিবেশ বেশ আলাদা। স্টেশনে রয়েছে প্ল্যাটফর্ম, রেল লাইন এবং যাত্রীদের চলাচলের ব্যবস্থা। আপনি যদি প্রথমবার এখানে আসেন তাহলে স্টেশনের প্রবেশপথ, টিকিট কাউন্টার এবং ট্রেনের তথ্য আগে ভালোভাবে দেখে নেওয়া উচিত। একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের নাম শুনে অনেকেই মনে করেন এখান থেকে ঢাকার সব ধরনের আন্তনগর ট্রেন পাওয়া যাবে, কিন্তু এই স্টেশনের মূল বিশেষত্ব সাধারণ আন্তনগর ট্রেনের পাশাপাশি আন্তর্জাতিক রেল যোগাযোগের সঙ্গে এর গুরুত্বপূর্ণ সংযোগ। তাই আন্তর্জাতিক ট্রেনের যাত্রীরা বিশেষভাবে এই স্টেশনটি সম্পর্কে জানতে আগ্রহী হন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ভ্রমণ। ঢাকার গুরুত্বপূর্ণ এই স্টেশনটি শুধু একটি যাত্রীবাহী স্টেশন নয়, বাংলাদেশ ভারত আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রেও এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন।